দলিল? দলিলটা কোথায় গেল? দলিল কি হলো ঠাম্মি? কিসের দলিল? আরে বাড়ির দলিল, আমি গিন্নির পাশে বাড়ির দলিলটা রেখে দিয়েছিলাম। মম, ও বাবার এই আধিক্যতাটাকে না আমি আর সহ্য করতে পারছি না। আই জাস্ট কান্ট টেক ইট এনিমোর। আর গায়না কেমন একটা জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক পিচুটি পাতা ঘষে দিলে যেরকম হয় সেরকম হচ্ছে। এক্স্যাক্টলি। হ্যাঁ, আমারও হয়। তোমার বাবা যখন রেসের মাঠে সব টাকা খুইয়ে আসে, আমারও ঠিক এরকম মনে হয়। আচ্ছা মম, হ্যাজ হি গন ম্যাড? দিয়ার বাড়ির ওই ঘেমন সস্তার জামা কাপড় পরা লোকগুলোকে বাবা কিরকম আধিক্যতা দেখিয়ে ওয়েলকাম করছিল। আমি কি করে পারলো? যাদেরকে কিনা দু চোখে দেখতে পারতো না, হঠাৎ কি হলো বলো তো বাবার? সেটা আমাকে তোমায় বুঝিয়ে দিতে হবে। ওই যে আজ সকালে তোমাদের পেয়ারের দাদা ভাই আর্য ব্যানার্জি আর তার সোহাগী বউ দিয়া ব্যানার্জি দুজন মিলে যেরকম বলতি বান্ধ উপহার দিল বেআইকে, তাতেই তো উনি গলে জল হয়ে গেলেন। বাপরে বাপ, এবারে লোকেরা কি নাকামি না করতে পারে। একজন ভিডিও বানিয়ে মায়ের মন টলাচ্ছে, অন্যজন হাতে ছাপ দিয়ে বাবার মন গলাচ্ছে, আর মাঝখান থেকে তুমি আর আমরা দুজনে শুধু আঙুল চুষছি। নিখিলকে তুমি অবজার্ভ করেছো? বাবার বার্থডে নিয়ে কিরকম লাফালাফি করছে। একেই বলে ঘর জ্বালানি পর ভোলানি। ঠিকই বলেছো মা, বউকে দু চোখে সহ্য করতে পারছে না। বউয়ের গায়ে হাত তুলতে এতটুকু বাঁধে না, বউকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলতেও মুখে এতটুকু আটকায় না। বউয়ের সাথে কথা বলতে প্রবলেম, বউয়ের সাথে এক রুমে থাকতে প্রবলেম, এক বিছানায় শুতে প্রবলেম, অথচ বাড়ির সবার সাথে কিরকম চিপকে চিপকে আছে, হাসছে নাচছে কুদছে, এভরিথিং এভরিথিং ইজ ডুইং। হাউ ডিসকাস্টিং। হ্যাঁ বেবি, সত্যি এবারে সবাই এখন তোমার শত্রু। শত্রু বলে শত্রু, আর এই সবের পান্ডা হচ্ছে দিয়া। না না বেবি, ওকে পান্ডা বলো না, ও হচ্ছে রানী। মম, নিখিল আর আমার রিলেশনশিপটাকে ওই মেয়েটা খারাপ করে দিয়ে আমাকে সেদিকে কি বলছে জানো? ছোটি ভাই, তুমি কোনো কিছু চিন্তা করো না, আমি সব ঠিক করে দেবো। আমি দেখতে পাচ্ছি, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। ও দিন অভি দের নেই হ্যায় যখন ওই দিয়া ব্যানার্জি ম্যাডাম বারান্দার উপরে দাঁড়িয়ে ছড়ি ঘোরাবে আর নিচে লাইন করে এবাড়ির বড় থেকে ছোট ইনক্লুডিং ইউ অ্যান্ড মি, আমরা সবাই শুধু উঠবোস করবো উঠবোস করবো। হোয়াট? আমরা উঠবোস করবো? হ্যাঁ, নিহারিকা ব্যানার্জি কখনো কারোর কথায় উঠেও না, বসে। দিয়া, দাদা ভাই আর নিখিল এরা তিনজনে একজোট হয়ে যদি আমাকে টাইট দেওয়ার কথা ভেবেও থাকে, তাহলে খুব ভুল ভাবছে। আমি এমন জায়গায় আঘাতটা করব না। কি করবে বেবি? তুমি কি করবে ঠিক করেছো? কি করব? আমি ওদের সব থেকে প্রিয় দুজন মানুষকে ওদের কাছ থেকে অনেক অনেক দূরে পাঠিয়ে দেব। তারপর ওরা মাথা পুঁতে মরলেও কিচ্ছু করতে পারবে না। আয় চলে Di, give me a hug at least. All the best. Thank you. ব্যানার্জি বাড়িতে গিয়ে একেবারে ধুম মাচিয়ে দিয়ে চলে আয়। মানে তুই কি চাইছিস আমি ধুম মাছিয়ে দিয়ে আবার চলে আসি? না না না, একদম না। আমি চাইছি আপাতত কদিনের জন্য তুই ব্যানার্জি বাড়িতে গিয়ে সেট হয়ে যা। ও বাড়িতে গিয়ে কাকে কিভাবে ট্যাকেল করতে হবে, কাকে কোন অস্ত্রে ঘায়েল করতে হবে, সব কিন্তু আমি তোমায় পাখি পড়ানোর মতো করে পড়িয়েছি। কোনো ভুল আমি মেনে নেব না। Oh, Di, don't worry. কোনো ভুল হবে না। Because আজ ভুলের মাসুল গুনবে রক্তিম and his family. ও বাড়িতে সব থেকে ডেঞ্জারাস হচ্ছে দিয়া। ওর কাছ থেকে তোকে একটু সাবধানে থাকতে হবে। তুই রক্তিমের মা ঠাম্মাকে তোর টিমে করে নেওয়ার চেষ্টা কর। ওরা যদি একবার তোর দলে চলে আসে তাহলে খেলাটা জিততে খুব একটা সময় লাগবে না। আর বাকি থাকলো কমলেশ ব্যানার্জি। কমলেশ ব্যানার্জিকে আমি হ্যান্ডেল করে নেব। But Di, why don't you come with me? আমরা দুজনে একসাথে এন্ট্রি করি। সেটা হয় না। খেলাটা আমি যখন খেলছি তখন খেলাটা আমি পারফেক্টলি খেলি। একটা নাটকের প্রত্যেকটা ক্যারেক্টারের
একটা পার্টিকুলার এন্ট্রি পয়েন্ট হয়, একটা এক্সিট পয়েন্ট। এখন তোর এন্ট্রি হচ্ছে ব্যানার্জি বাড়িতে। তুই ব্যানার্জি বাড়িতে গিয়ে একটা সাংঘাতিক ড্রামা ক্রিয়েট কর। তারপর ড্রামাটা যখন একেবারে তুঙ্গে থাকবে তখন হবে আমার গ্র্যান্ড এন্ট্রি। এনিওয়ে, অনেক কথা হয়ে গেছে, দেরি হয়ে যাচ্ছে, চলে আয়। টাইমিংটা ভীষণ ইম্পর্টেন্ট, উই ক্যান্ট বি লেট। ডোন্ট ওয়ারি, লেট করবো না। অ্যান্ড কার্যসিদ্ধি হবেই হবে। কার্যসিদ্ধি হলে তোমার ব্যাংক অ্যাকাউন্টে সাকসেসফুলি অনেকগুলো টাকাও ঢুকে যাবে। মাই গড, রিয়েলি? ওকে, দেন আমি যাচ্ছি। বাই 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 বাই, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ দি, বাই বাই। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, Kamalesh uncle. Happy birthday. না না, তোমাকে হ্যাপি বার্থডে কেন বলবো? আজ তোমার বার্থডে নাকি? জয়ী ব্যানার্জি বাড়ির দিকে রওনা হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছেও যাবে। আমিও ঠিক সময় পৌঁছে যাব। আজ কমলেশ আঙ্কেলের বার্থডেতে ওনার বার্থডে কেকের সঙ্গে সঙ্গে ও বাড়ির অনেকগুলো লোকের মাথা কাটা যাবে। মজা হবে মায়াঙ্ক, তাই না? তুমি শুধু দেখো এবার খেলাটা আমি কিভাবে সাজাই, তুমি শুধু দেখো। আহা, কি হলো? কি সুন্দর দেখাচ্ছে। আমার তো আমাদের বিয়ের দিনের কথা মনে পড়ে যাচ্ছে গো। কি হচ্ছে? চুপ করো। তুমি শ্বশুর বাড়িতে দাঁড়িয়েছো, মনে নেই বুঝি? মন সে তো আর কন্ট্রোলে নেই, সে তো বাঁধ মানছে না গো। চুপ চুপ চুপ, কেউ শুনে ফেলবে, কি যে করো না। আচ্ছা শোনো না, একটা সমস্যা হয়েছে কিন্তু। আবার কি হলো? এই বেআই মশাই তাড়াহুড়ো করে আমাদের তো নিয়ে চলে এলেন। একদম খালি হাতে চলে এসে কিছু কেনারও তো সময় পাইনি। সময় পেলেও কি কিছু দিতে পারতাম? পকেট তো একেবারে ফাঁকা। হ্যাঁ, তবুও আজকের দিনে যখন এসেছি, নিদেন পক্ষে একটু ফুল টুলও তো আনা উচিত ছিল। এখান থেকে বেরিয়ে গিয়ে তো আর কেনাটা ভালো দেখায় না। আচ্ছা মা, আমি থাকতে তোমাকে এসব নিয়ে ভাবতে হবে কেন? মা, মেয়ের কথা শোনো, আজকে ওনার জন্মদিন, আমরা এরকম একদম খালি হাতে কি যে বলিস না। খালি হাত কোথায়? এই যে এবার তো আর খালি হাত লইল না। এটা কি রে? আসলে আমি ভেবেছিলাম এটা আজকে বাবাকে জন্মদিনে উপহার দেব। আরে একই তো ব্যাপার, তোমরা দিয়ে দাও না। কি কাণ্ড বলো তো। দেখেছো, মেয়ে আমাদের কত বড় হয়ে গেছে, তো বুঝদারও হয়েছে। সবাইকে নিয়ে সুন্দর করে সংসার করছে। মনি, এটাকেই বোধহয় বলে সোনার সংসার। আর তোমার মেয়ে এই সংসারটাকে আলোয় আলোকিত করে তুলেছে। হ্যাঁ, এইটা একেবারে আপনি ঠিক কথা বলেছেন বেআই। আমি তো ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি ওর জীবনটাও যেন এইরকম আলো ঝলমল হয়ে ওঠে। তোর এই দিয়া নাম, দীপান্বিতা, এই নামটা যেন একেবারে সার্থক হয়। আপনার ছত্রছায়া থাকলে এ বাড়ির কারোর জীবনে কোনোদিনও রোশনের অভাব হবে না। কি বলছেন কি? আমার ছত্র ছায়া? হ্যাঁ, কে জানে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Baba. Happy birthday to you. আমি কেমন কেকটা হয়েছে বলতো না তো কিছু? আরে বাবা, এ তো এবারে এলাহি কাণ্ড করেছো। অসাধারণ। দেখো, তোমার জন্মদিনে আর্য কেমন তোমার জন্য একটা বার্থডে কেক বানিয়েছে। সত্যি আর্য, তোমার সকালবেলার গিফটটা আমার মন ছুঁয়ে গেছে। তারপরে সন্ধ্যাবেলায় কেক, তুমি দেখছি আমার চোখে জল লাইনে ছাড়বেই না। না না, দাঁড়াও দাঁড়াও বাবা, এক্ষুনি চোখে জল এনো না, এতটা উচ্ছ্বসিত হয়েও না। আগে কেকটা একবার ট্রাই করো, তারপর দেখো কি বানিয়েছে, তারপর বরঞ্চ তুমি চোখে জল টল এনো। কি রে বড়দা ভাই,
আমি যে একজন ফাটাফাটি শেফ সেটা নিয়ে নিশ্চয়ই এ বাড়ির কারোর মনে কোনো সন্দেহ নেই। কি তাই তো? কমল, আর দেরি করিস নি, তাড়াতাড়ি কেকটা কাট। হ্যাঁ, তবে তার আগে একটু মোমবাতিটা ফু দিয়ে নেভাবে, আমরা আরেকবার হাত তালি দেবো, গান টান গাইবো, তারপরে তুমি কেকটা কেটো। আচ্ছা, তুমি কি উইশ করবে দাদু ভাই? তুমি উইশ করো আমরা সবাই মিলে একসাথে এইভাবে যেন সারা জীবন থাকতে পারি, আনন্দে থাকতে পারি। কমল, তুই চাইবি তুই যে সবসময় খ্যাটনাট খ্যাটনাট করে কথা বলিস না, সেইটা যাতে বন্ধ হয়, তোর গলা থেকে যেন মধুর স্বর আমরা শুনতে পাই, চাইবি? আমি বলি কি বেআই মশাই, আপনি বরং উইশ করুন যে আপনি রিটায়ারমেন্টের পরে যে টাকাগুলো পেয়েছেন সেগুলো দিয়ে একটা দারুণ সিরিয়াল প্রডিউস করবেন, আর সেটা হবে সুপার ডুপার হিট। বাবা, তুমি বরং চেয়েও যে এবারেতে কিছু কিছু মানুষ যেন নিজের স্বার্থকে ছাপিয়ে অন্যের কথাও ভাবতে পারে, সবার কথা ভাবতে পারে। বাবা, আমি বলি কি, তুমি উইশ করো যাতে এ বাড়ির সকলের মাথা থেকে চাপ কমে যায়, এই বাড়িতে যেন একটা শান্তির পরিবেশ বজায় থাকে। আমি বলি কি বাবা, আপনি এটা চান যে বাড়ির প্রত্যেকটা সম্পর্কের মধ্যে যেন ট্রান্সপারেন্সি থাকে, সম্পর্কগুলো যেন স্বচ্ছ হয়। বাবা, আই থিঙ্ক তোমার এটা বেশ করা উচিত যে বাড়ির সবাইকে যেন সমান নজরে দেখা হয়। একজনকে মাথায় তোলা আবার আরেকজনকে পায়ের নিচে রাখা, এই রেওয়াজটা যেন না থাকে। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, জন্মদিনটা তো বাবার, বাবাকেই ডিসাইড করতে দাও কি উইশ করবে বাবা, তাই না? আমার চাওয়া সে তো কালই পূরণ হয়ে গেছে আজ। তোমরা অবশ্য একটু পরেই তার আঁচ পাবে। তোমাদের লিস্ট মেনে চাইতে গেলে তো রাত খাওয়ার হয়ে যাবে, 12টা বেজে যাবে, আমার কেক খাওয়াই হবে না। বেয়াই, আর কারো কথা শুনবেন না, এবারে তাড়াতাড়ি কেকটা কেটে ফেলুন দেখি। সেই ভালো, সেই ভালো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Baba. Happy birthday to you. আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়ে এখানে বাড়ির সবার সঙ্গে নেচে গেয়ে হাততালি দিয়ে তুমি জন্মদিন সেলিব্রেট করছো রক্তিম? কি হলো, চুপ করে আছো কেন? জবাব দাও রক্তিম, চুপ করে থেকো না রক্তিম, আনসার মি। আমাকে একটা অসহ্য পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়ে, আমাকে একা করে দিয়ে তুমি এখানে বাড়ির সবার সঙ্গে নেচে গেয়ে আনন্দে জন্মদিন সেলিব্রেশন করছো। ভাই রক্তিম, কেন কেন? কে রক্তিম? মেজো ভাই, কেউ ও কি বলছে? ওর জীবনটা নাকি কি নরক হয়ে গেছে না কি বললো? তুমি এখানে কেন এসেছো? তোমাকে এখানে আসার পারমিশন কে দিয়েছে? হোয়াট পারমিশন? রাইট রক্তিম, মা ঠাম্মা যে কথা জিজ্ঞাসা করছে সেই প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন তুমি? কেউ কে? ও কি তোমার কালিগ? মির্জা ভাই,
উনি যদি তোর কলিগ হন তাহলে তুই ওনাকে বাইরে দাঁড় করিয়ে রাখিস না, ওনাকে ভেতরে নিয়ে আয়। আপনি আসুন আসুন। দেখুন, রক্তিমের যখন আমার পরিচয়টা দিতে এতটাই আপত্তি হচ্ছে, তখন আমি নিজেই আমার পরিচয়টা আপনাদেরকে জানিয়ে দিই। আমার নাম জয়িতা। জয়িতা সান্যাল। না, আমি কিন্তু রক্তিমের শুধু অফিস কলিগই নই। শুধু কলিগ নই মানে? অ্যাকচুয়ালি মানে আমরা অনেক দিন ধরে একসাথে এক অফিসে চাকরি করছি, তো তাই আমরা এখন আর শুধু কলিগ নই, আমরা বন্ধু। আমি বুঝতে পারছি জয়ী যে এখন অফিসে খুব কাজের প্রেশার রয়েছে, কিন্তু আমি কি করব বলো? আজকের মিটিংটা তোমাকে একাই হ্যান্ডেল করতে হবে। আমি এভাবে জন্মদিনের পার্টি থেকে মাঝখানে চলে গেলে তো বাবা কি ভাববে বলো তো? চলো জয়ী, জয়ী চলো, অফিসে যেতে হবে, চলো জয়ী। জাস্ট এ সেকেন্ড মেজদা ভাই, আজকে আমাদের বাড়িতে এই অনুষ্ঠানের দিনে ফার্স্ট টাইম তোমার ফ্রেন্ড আমাদের বাড়িতে এলেন, তুমি তাকে না খাইয়ে দাইয়ে এই বাড়ি থেকে চলে যেতে বলছো? ইটস নট ডান। এটা কি আমাদের বাড়ির রীতি বলো? ঠিকই তো আজকে এবারের বড় কর্তার জন্মদিন। দেখুন, আমি এখানে খেতে আসি, আমার রক্তিমের সঙ্গে কিছু জরুরি বিষয়ে কথা আছে, সেই কথাগুলো বলতেই আমি এখানে এসেছি। জরুরি কথা? হ্যাঁ বলুন না, বলুন। মেজদা ভাই ডেফিনেটলি আপনার সব কথা শুনবে। বাই দ্য ওয়ে, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আপনাকে একটা কথা বলতে পারি? মানে আপনি কি কোনো সমস্যায় পড়েছেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব রেগে আছেন। এনি প্রবলেম? আমারও তাই মনে হচ্ছে। রেগে থাকার কারণটা কি? আর বেছে বেছে রক্তিমের ওপরে বা রাগ প্রকাশ করছে কেন, আমি তো কিছু বুঝতে পারছি না। রক্তিম, তোর অফিসে কি কোনো প্রবলেম আছে? ও, এই জন্য যে রাত বিরেতে বাড়ি ফিরছিস, টেনশন করছিস। আচ্ছা তিস্তা, তুমি জানো রক্তিমের অফিসে কি হয়েছে? আমি জানি মা, আমি জানি অফিসে কোনো গন্ডগোল হয়নি। আর অফিসে যদি কোনো গন্ডগোল হয়েও থাকে তাহলে মেজদা ভাই কাল সকালে গিয়ে সেটা মেটাবে। নমস্কার, আপনি এখন আসতে পারেন। না 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 না, চলে যাবা বলে তো আসিনি আমি এখানে। আমি যেটা বলতে এসেছি সেটা আমি আজ এখানে সবার সামনে বলে যাবই যাব। রক্তিম, এই সমস্ত কথা তো পরেও হতে পারে, আজকের দিনটা এই সমস্ত কথা থাক না। আপনি আপনি বোধহয় রক্তিমের স্ত্রী তিস্তা, রাইট? আপনি বোধহয় একমাত্র আমার এ বাড়িতে আসার প্রপার কারণটা অনুমান করতে পারছেন, তাই জন্য বোধহয় আমাকে বাকি সবার মতো এ বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছেন না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসলে কি জানেন তো, এই সময় যদি মেয়েরা মেয়েদের পাশে না দাঁড়ায় তাহলে কে দাঁড়াবে বলুন, তাই না? একটু পরিষ্কার করে বলো তো জয়িতা, তুমি কি বলতে চাইছো? পরিষ্কার করে? তা পরিষ্কার করে বললে তো বলতে হয় রক্তিম আর আমি একে অপরকে ভালোবাসি।
ভদ্র মহিলাকে কি আমি মেজদা ভাইয়ের সঙ্গে দেখেছিলাম রেস্তোরাঁর পার্কে? বেবি, তোমার মেজো ভাসুর তো বেশ চুপা রুস্তম, হ্যাঁ, কিন্তু মেয়েটা তো সেরকম ভালো দেখতে নয়। তিস্তা কিন্তু ওর থেকে ভালো দেখতে। কিরে রক্তিম, কি বলছেন উনি? হ্যাঁ, তোরা একে অপরকে ভালোবাসিস মানে? দিদি ভাই শক্ত হোক, মনের চোখের জলে তো সস্তা নয়। আজকের দিনটা কেটে গেলেই তবে এবার ছেড়ে চলে যেতাম রক্তি। এইটুকু তোমার সহ্য হলো না? এইভাবে তুমি সবার সামনে আমাকে অপমান করলে।